হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি রুমার সংসার থেকে চলে আসলাম। রুমা, এটা আমার বারান্দা। বারান্দার একটা কোনায় একটা টবের মাঝে দেখেন কি সুন্দর ফুল হয়ে আছে। গাছটা অনেক সুন্দর, তাই না? ফুলগুলো সকালবেলা ঘুম থেকে উঠলে আমি ছোট্ট বারান্দাটায় চলে আসি, মনটা কেমন জানি ভালো হয়ে যায়। খুবই সুন্দর গাছটা, দেখেন, সত্যি বলছি না? আমার বাসার চারিপাশে ওরকম সবার ছাদে আপনার বিভিন্ন রকমের গাছ এই বারান্দা থেকে দেখা যায়। ভালোই লাগে আমার। ঘুম থেকে উঠে এখানে এসে আমি দাঁড়াই, চারিপাশটা দেখি, বেশ ভাল লাগে আমার। সুন্দর বাতাসও আজকে সকালবেলা। তো চলেন ঘরে চলে যাই। বিছানাটা গুছাই নেই। সকাল 7টায় ঘুম থেকে উঠলাম আজকে। উঠেই বিভিন্ন কাজকর্ম টুকটাক ছিল, ওগুলো করলাম, করে বারান্দায় গেলাম। বিছানাটা গোছানো হয়ে গেল। এখন আপনাদের সাথে গল্প বলতে চলে আসলাম। আপনাদের সাথে গল্প করব আর কাজ করব। চলেন নাস্তা খেয়ে নেই। আমার নাস্তা হলো একটা ডিম, একটা খেজুর, একটা শসা, এক মগ ব্ল্যাক কফি। বিশাল বড় মগে এক মগ ব্ল্যাক কফি খাই আমি। এই ব্ল্যাক কফি ছাড়া সকাল মনে হয় না আমার। সারাদিনের জন্য এটাই আমার বুস্টার ডোজ। খুব ভাল লাগে ব্ল্যাক কফি খেতে আমার। তো নাস্তা খেতে খেতে একটু আপনাদের সাথে গল্প করি। সবাই কি নাস্তা খেয়েছেন নাকি আপনারা? অবশ্যই নাস্তা খেতে ভালো লাগে না? শসা ডিম কার ভালো লাগে? দেখেন না, বেশ ওয়েট বেড়ে গেছে, যার জন্য একটু চিন্তা ভাবনা করে এখন খাচ্ছি, একটু হিসাব করে খাচ্ছি, যদি কোনো রকম একটু ওয়েটটা কমাতে পারি, এই চেষ্টা করছি আর কি। তো ল্যাপটপ খুলে একটু সিরিয়াল টিরিয়াল দেখি, কী হচ্ছে এই খাবার এই পর্যন্ত। তারপর রান্নাঘরে ঢুকতে হবে। বুয়া রান্নাঘরে তরকারি কাটতেছে, রান্না করব। সিম্পল রান্না আজকে, খুব বেশি কিছু না। কালকের তরকারি আছে, আজকে পাবদা মাছ দিয়ে লাউ শাক রুটি রান্না করব আপনার নোনা ইলিশ দিয়ে। নোনা ইলিশটা তো সবাই খান কম বেশি, আমার মনে হয় সবারই পছন্দ এটা, আমার খুব পছন্দ। তো আমার খাওয়া শেষ, রান্না করে চলে আসলাম রান্নাঘরে। এখন সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে। আমি অবশ্য সরিষার তেলটাই খাই। মাছগুলো ভেজে নিব। পাবদা মাছগুলো হলুদ লবণ দিয়ে খালা মাখায় রাখছে, আমি এখন শুধু ভেজে তুলে নিব। পাবদা মাছ ভাজার সময় অনেক ছিটে, কিন্তু তেল, প্রচুর তেল ছিটে। ও, আমার তো পুরো হাতে জায়গায় জায়গায় ঠুসকা পড়ে আছে, দাগ দাগ হয়ে আছে মাছ ভাজার তেলে। ভয় লাগে কখন ছিটে লেগে যাবে, লেগে যায়ও আমার। ওই যে দেখেন ফুটছি। আর একটু চুলায় কড়াই বসাই দিলাম, মশলা কষাতে থাকবো। লাউ শাকটা কষাবো ওখানে, মাছগুলো ভাজা হলে দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ।
এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা, এই 3 টেবিল চামচের মতো। রসুন বাটা 1 টেবিল চামচের মতো দিব। কাঁচামরিচ ফালি দিয়ে দিব। হলুদ গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো। একটু পানি দিয়ে কষিয়ে নিব। মরিচের গুঁড়োটা একটু দিয়ে দিই। যদিও লাউ শাকে কাঁচামরিচ দিয়েই ভালো লাগে, কিন্তু কাঁচামরিচগুলো একদম ঝাল নেই, তাই দিয়ে দিলাম। এখন পানি দিয়ে কষিয়ে নিব। শাকগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে দিব ভালো করে। লাউ শাকটা আশা করি সবাই মনে হয় পছন্দ করে, আমারও খুব পছন্দের তরকারি। রান্নাটা তাড়াতাড়ি শেষ করে আমি বাচ্চাদেরকে উঠাবো। বাচ্চাদের এখন ছুটি চলছে, তাই সবাই ঘুমাচ্ছে। ফাইনাল এক্সাম হয়ে গেছে আমার ছেলেটার, ও ছুটিতে আছে, এর জন্য ঘুমাচ্ছে। রান্না বান্না শেষ করে যে আমি উঠাবো ওকে। রান্না করতে গেলে শুধু চুলাটা বারবার নোংরা হয়, বিশেষ করে মাছ ভাজা বসালে চারিপাশে তেল ছিটিয়ে আসে, বারবার মুছতে হয় এটা। আচ্ছা, মাছগুলো উঠায় নিচ্ছি। মাছগুলো উঠায় আরেকটা তরকারি বসাই দিই এই চুলায়। লতিটা বসাই দিব এখন ওইটায়। পানি দিয়ে দিই, জল দিয়ে একটু ঢেকে দিব। আমি ওই দিক দিয়ে ওই তরকারিটা বসাই দিই। তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন দেব পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতোই। রসুন বাটা দিলাম, কাঁচামরিচ ফালি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে হলুদ দিয়ে দিব, মরিচের গুঁড়া দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম নোনা ইলিশগুলো। তো নোনা ইলিশগুলো যেহেতু দিচ্ছি, আমি এখন লবণ দিব না, কারণ লবণটা বেশি হয়ে গেলে সমস্যা আবার। তো এদিক দিয়ে শাকের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো উপরে দিয়ে দিলাম, বেশি নাড়াচাড়া করলাম না। এটা কষানো হলে লতিগুলো দিয়ে দিব, মশলাগুলো কষিয়ে। লাউ শাকের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। লতিগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিব। আমি এটা একটু পানি ওরকম দিব না, চুলা ঢিম করে দিয়ে আস্তে আস্তে রান্না করব। এটা তেলে ভাজা ভাজা হবে মশলায়, এভাবে খুব ভালোই লাগে। আমার আম্মা রান্না করতো কাঁঠালের বিচি, নোনা ইলিশ দিয়ে লতি, খুব মজা। আম্মার মতো হয় না আমার রান্না, আম্মা অনেক মজা করে রান্না করতে পারে। তো এখন রান্নাঘরের আশেপাশে টুকটাক যা জিনিস আছে ওগুলো একটু মুছে নিতে হয়। এটা আমার প্রতিদিনই করতে হয়। প্রচুর পরিমাণে তেল, মানে আঠা আঠা হয়ে থাকে। প্রতিদিন মুছি, তাতেও আঠা আঠা লাগে মনে হয়। তো প্রতিদিন এইগুলো আমাকে পরিষ্কার করতে হয়, নয়তো তেল চিটচিটি হয়ে থাকে। একটু সাবানের পানি দিয়ে করি। লতিটা বেশ ঝাল ঝাল হয়েছে মনে হচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম, লবণ কম হয়েছে বুঝছি, আমি খেয়ে দেখছি। এখন এই পাশে এরিয়াটা করবো, মুছবো। তো আমার রান্না প্রায় শেষ। এদিকে এই কাজগুলো করে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে? আর আমার আসলে এটা তো প্রথম, আমি কখনো ভিডিও বানাইনি, এটাই আমার ফার্স্ট। যদি
ভালো না লাগে কারো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি সামনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। দোয়া করবেন আমার জন্য। আর আপনাদের কারো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি। আমার লতি হয়ে গেছে, লতিটা বেড়ে নিব। রান্না শেষ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।